একটা অন্ধকার সুড়ঙ্গ, যেখানে আলো নেই, শব্দ নেই, শুধু মৃত্যুর নিঃশ্বাস। আজ আমরা বলবো দ্য ডিপ ডার্ক 2023 সালে রিলিজ হওয়া সিনেমার গল্প। গল্পের শুরু 1885 সালে ফ্রান্সে। একটি পুরনো খনিতে কিছু শ্রমিক কাজ করছিল। তারা প্রতিদিনের মতো গুহার ভেতরে ঢুকে খনিজ আহরণ করে। এদের নেতৃত্বে ছিলেন একটি অভিজ্ঞ খনিজ সুপারভাইজার, যার নাম রোনাল্ড। হঠাৎ করে এখানে আসে একজন বিশেষজ্ঞ ভূতত্ত্ববিদ, যার নাম বার্নার্ড। তার হাতে সরকারি অনুমতি এবং একটি বিশেষ মিশনের অনুমতি ছিল। সে খনির গভীর অংশে যেতে চায়, এমন এক জায়গায় যেখানে আগে কেউ যায়নি। বার্নার্ড দাবি করে সেখানে রয়েছে এক বিশেষ খনিজ, যা জাতির ভবিষ্যতের জন্য দরকার। খনি সুপারভাইজার রোনাল্ডের একটু সন্দেহ হলেও তাকে নিয়ে যেতে রাজি হয়। পুরো টিম নামতে থাকে খনির ভেতরে, আর নিচে নামার সাথে সাথে পরিবেশ হয়ে ওঠে ভয়ঙ্কর। জায়গাটা অনেক পুরনো, ভাঙাচোরা। একজন শ্রমিক বলে এই জায়গা নাকি অভিশপ্ত। অতীতে এখানে খনি ধসে পড়েছিল এবং অনেকেই মারা গিয়েছে। তবে বার্নার্ড কিছুতেই থামে না। সে আরও নিচে নামতে চায়। এক পর্যায়ে তারা খুঁজে পায় একটি গোপন গুহা, যেখানে দেওয়ালে আঁকা অদ্ভুত চিত্রলেখা। মনে হয় যেন প্রাচীন কোনো ধর্মীয় রিচুয়ালস হয়েছে এখানে। বার্নার্ড আসলে এই জিনিসটাই খুঁজছিল। বার্নার্ডের কাছে প্রাচীন একটি কিতাব আছে, যেখানে লেখা আছে ভূগর্ভে রয়েছে এক অমর শক্তির উৎস, কিন্তু এই শক্তির সঙ্গে রয়েছে ভয়াবহ ঝুঁকি। হঠাৎ গুহার এক পাশ ধসে পড়ে। গুহার প্রবেশপথ বন্ধ হয়ে যায়। গুহার ভেতর আটকে পড়ে তারা সবাই। উপরে যতটুকু যোগাযোগ ব্যবস্থা ছিল তাও ধ্বংস হয়ে যায়। তাদের চারপাশে শুধু অন্ধকার আর অজানা শব্দ। তারা বুঝতে পারে তাদের বের হওয়ার আর কোনো রাস্তা নেই। তখনই শুরু হয় আসল আতঙ্ক। গুহার গভীরে তারা আবিষ্কার করে এক রহস্যময় পুরনো সমাধি, অর্থাৎ মৃতদেহ রাখার এক পুরনো জায়গা। সেটা প্রায় কয়েকশো বছরের পুরনো মনে হচ্ছিল। সেখানে এক অদ্ভুত চিহ্ন রয়েছে, দাগ আর হাড়গোড় দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে একে একে শ্রমিকেরা অদৃশ্য হতে শুরু করে। তাদের কারো শরীর ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে, আবার কারো কারো চিৎকার শোনা যায়, কিন্তু তাদের আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন বোঝা যায় ভূগর্ভের এই জায়গাটায় একটি ভয়ঙ্কর দানব ঘুমিয়েছিল, যাকে বার্নার্ড ইচ্ছা করেই জাগিয়েছে। আসলে বার্নার্ড একজন ভূতত্ত্ববিদ নয়, সে একজন আল্ট অনুসারী। সে বিশ্বাস করে এই দানবকে জাগিয়ে তোলা হলে সে অমরত্ব পাবে। তাই সে ইচ্ছাকৃতভাবে দলকে এই গুহায় নিয়ে আসে। তার বিশ্বাস এই দানব এক ধরনের ঈশ্বর, কিন্তু বাস্তবতা হলো এটি একটি মাংসভোজী প্রাণী, যা মানুষের আত্মা ও রক্ত খেয়ে বেঁচে থাকে। টিমের কিছু সদস্য এখনো জীবিত। তারা মিলে খোঁজে খনি থেকে বের হওয়ার রাস্তা, কিন্তু খনি ধসে পড়ে যাওয়ায় উপরের রাস্তা বন্ধ হয়ে যায়। তাদের চারপাশে শুধু অন্ধকার, রক্ত আর একটি ভয়ঙ্কর ছায়া। দানবটি দেখা যায় না, কিন্তু শোনা যায় তার ভয়ঙ্কর গর্জন, আর সে চুপিচাপি ঘুরে বেড়ায় তাদের চারপাশে। রোনাল্ড এবং দুই শ্রমিক এক পর্যায়ে একটি পুরনো সুড়ঙ্গ খুঁজে পায়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দানব তাদের পেছনে ধাওয়া করে। বার্নার্ড শেষবারের মতো দানবের সামনে দাঁড়িয়ে পড়ে, যেন নিজের আত্মা উৎসর্গ করতে চায় বার্নার্ড। কিন্তু দানব তাকে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলে, কারণ সে কোনো ঈশ্বর নয়, সে এমন এক প্রাণী যা মানুষের আত্মা ও রক্ত খেয়ে বেঁচে থাকে। রোনাল্ড এবং একজন শ্রমিক সুড়ঙ্গ বেয়ে উপরে উঠে আসতে চেষ্টা করে, কিন্তু মুভির একেবারে শেষে দেখা যায় দানবটি তাদের সঙ্গে উপরে উঠে আসতে চেষ্টা করছে
এবং শেষে তারা তাদের কাছে থাকা ব্যালিস্টিক বোমা ব্যবহার করে মানুষকে প্রাণীটিকে মেরে ফেলে। আর এই ছবিটা এখানেই শেষ হয়ে যায়।